না, সেটা হচ্ছে একটা সাইকোপ্যাথ, একটা কিলার, একটা মহিলা যে গত 16টা বছর সারা বাংলাদেশের মানুষকে তারা জ্বালিয়েছে। শুধুমাত্র শেখ হাসিনা না, তাদের এই যে নেতাকর্মী যেগুলো ছিল তারা সবাই জ্বালিয়েছে। এই যে সাইকোপ্যাথ, এই যে যারা রয়েছে, যারা এই কর্মকাণ্ডগুলো করেছে, আপনি দেখেছেন এই যে জুলাই আগস্টে তারা যখন গণহত্যা চালালো তখন তারা কি বললো, হেলিকপ্টার থেকে নাকি কোনো ধরনের গুলি ছোড়া হয়নি। স্পষ্ট ভিডিও রয়েছে, তারপর তারা সেটিকে অস্বীকার করেছে। জুলাই মাসে কি বলেছে যে এই আন্দোলন নাকি ছাত্রদের না, এই আন্দোলন নাকি আপনার গুপ্ত সংগঠন করছে, অন্য সংগঠনগুলো করছে। তারা ছাত্রদের সাধারণ একটা দাবি, সেই দাবিকে তারা মেনে নিতে পারলো না। তারা সাধারণ ছাত্র শিক্ষার্থীদের উপরে অত্যাচার করলো, তাদের পুলিশ দিয়ে গুলি চালালো। তারপরে তাদের মধ্যে অনুশোচনা বোধ কিভাবে থাকবে বলেন? তারা তো শুধুমাত্র চেয়েছে ক্ষমতা থেকে এখন চলে গিয়েছে, তাদের আবারও ক্ষমতা চাই। এই ক্ষমতা আসার জন্য এখন তারা ভান ধরেছে। তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা বোধ নাই। তারা কোনোদিন অনুশোচনা করবেও না। করলে তারা ভারতে গিয়ে এরকম বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার পরিকল্পনা কিন্তু তারা করতো না। তাদের দলের নেতাকর্মীদের আপনি বক্তব্য দেখেন, তাদের প্রতি বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা রয়েছে? বাংলাদেশের প্রতি যদি ভালোবাসা থাকতোই তাহলে তারা দেশে থেকেই সে অনুশোচনা বোধ করতো, তারা ভারতে পালিয়ে যেত না। এই যে গত 16টা বছর যে সকল আলেম ওলামাদেরকে তারা অত্যাচার নির্যাতন করেছে, গুম করেছে, জেলে ভরে রেখেছে, একজনে কি অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়েছে? তারা যে বারবার বলে যে পাকিস্তান বন্দী, একটা আলেম ওলামা কি পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছে? অথচ 5 আগস্টের পর অর্থাৎ এই আগস্ট মাস থেকে কিন্তু তারা ভারতে পালিয়ে যাওয়া শুরু করেছে। অর্থাৎ কি তাদের মধ্যে বাংলাদেশ প্রেম বলতে কোনো কিছু নেই। তারা শুধু চেয়েছে ক্ষমতা, অর্থ, যেটা তারা পেয়েছে এবং এরপরে যেন ভবিষ্যতে আরও পায়, সেটার জন্য তারা আবারও রাজনীতিতে এবং বাংলাদেশে ফিরতে চায়। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই যে আপনারা গণহত্যা চালিয়েছেন শুধুমাত্র এই জুলাই আগস্ট না, গত 16টা বছর বিদ্রোহ নামে যে গণহত্যা চালিয়েছেন, 2013 সালে 775-এ যে গণহত্যা আপনারা চালিয়েছেন, প্রত্যেকটির বিচার আগে আপনাদের হবে, এরপরে আপনারা কথা বলবেন। এর আগে আপনারা যতই নাটক করেন, যাই বলেন, আপনাদের কোনো কথাই আমরা শুনবো না। আপনাদের কথা আমরা শুনতে রাজি নই, কারণ আপনারা পলাতকদের কোনো কথা আমরা শুনতে রাজি নই। গত 16 বছর এই স্বৈরাচারী যে দল আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে যে কয়েকটি গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাগুলোর বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এই জুলাই মঞ্চ কাজ করছে। অনেকেই আসলে অনেক ধরনের মন্তব্য করছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার নিয়ে, বা আওয়ামী লীগ রাজনীতিতে বা আসবে কিনা বা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে। আমার কথা হচ্ছে যে দলের আসলে শিকড়টা পচে গিয়েছে, আপনি কি সেখান থেকে কি আসলে কোনো ভালো ফল আসলে আশা করেন কিনা? ঠিক আছে, আওয়ামী লীগের হয়তো গুটি কয়েক নেতাকর্মী যারা ভালো ছিল, কিন্তু তাদের অধিকাংশই তো খারাপ। গত 16 বছর তারা বাংলাদেশে কি করেছে সেটা তো আর কাউকে দ্বিতীয়বার বলতে হবে না। তো সেই জায়গাটি থেকে আওয়ামী লীগ এখন পর্যন্ত কিভাবে আসলে তাদের এই যে নির্বাচন কমিশনের কাছে তাদের যে সেটা আসলে এখনো থাকে। আমি মনে করি যে আওয়ামী লীগ এই যে গত 16 বছর যেভাবে আসলে তারা রাজনীতি করেছে, যে কর্মকাণ্ডগুলো করেছে তাদের দলের নেতাকর্মীরা, সেগুলো আগে বিচার হবে। বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগের যদি আসলে কোনো নেতাকর্মী যদি আসলে অবশিষ্ট থাকে, তারা যদি মনে করে যে রাজনীতি করবে, তাহলে করুক। আগে বিচারটা হতে দেন। বিচার হলে আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে।